হরে কৃষ্ণ। ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। তো আপনারা শ্রীপাদ যদুনন্দনপুর কাছ থেকে প্রভুপাদের লীলামৃত শ্রবণ করছেন। খুব সুন্দর সুন্দর লীলা, যেগুলো আমরা কখনো ভাবিনি, শুনিনি ইসকন মায়াপুরের থেকেও। তো প্রভু শোনাচ্ছেন। প্রভু আপনারা জানেন, পুষ্প সমাধি ছিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে উনি সেবা করেন। প্রায় ২ যুগ ২৪ বছর ধরে সেবা করছেন, এবং সেই ছিল প্রভুপাদের খুব প্রিয় বুক ডিস্ট্রিবিউশন, বুক স্টলে উনি সেবা করেন। এখনও ছিল প্রভুপাদের গ্রন্থ উনি বিতরণ করে যাচ্ছেন। যে গ্রন্থ লেখার জন্য ছিল প্রভুপাদ রাত জেগে জেগে লিখতেন, আপনারাও চেষ্টা করবেন ছিল প্রভুপাদের গ্রন্থ পড়ার জন্য এবং সেটা বিতরণ করার জন্য। তাই এমনই একজন ভক্ত যিনি তারা সারাটা জীবন ছিল প্রভুপাদের সেবায় এবং প্রভুপাদের প্রিয় সেবা, গ্রন্থ বিতরণ সেবায় উনি নিয়োজিত হয়েছেন, এখনও আছেন সেবাতে। তেমন ভক্তের কাছ থেকে ছিল প্রভুপাদের লীলামৃত শ্রবণ করা আমাদের অনেক ভাগ্যের। তো আমরা শ্রীপাদ যদুনন্দন প্রভুকে অনুরোধ করছি, উনি যেন ছিল প্রভুপাদের এরকম নতুন নতুন লীলা আমাদেরকে শ্রবণ করিয়ে আমাদেরকে ভক্তিতে ভক্তিময় করে ফেলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার প্রত্যেককে আমার এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে প্রণাম জানাই। তো আপনারা বেশ কয়েকদিন ধরে কতগুলো এপিসোড আপনারা শুনেছেন। শিল প্রভুপাদের যে শিষ্যবৃন্দ, ভক্তবৃন্দ, তারা তাদের স্মৃতি থেকে রোমন্থন করছেন যে প্রভুপাদের সান্নিধ্যে তাদের কি অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আমাদের জীবনে অনেক কিছু জানতে পারি, আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। তো আমরা গত এপিসোডে বলেছিলাম যে বদ্রীনারায়ণ স্বামী মহারাজের অভিজ্ঞতা। তো আজকেও কিছুটা বলবো। তো তিনি অ্যাকচুয়ালি আমার যে গুণকীর্তন করলেন, আমরা সামান্য, কিন্তু তারা যে করেছেন ডেডিকেটেড লাইফ, তারা সারাটা জীবন ইসকনকে তৈরি করার জন্য প্রভুপাদের একনিষ্ঠ ভক্ত শুরু থেকে তারা ছিলেন, খুব দায়িত্ব নিয়ে তারা সেবা করেছেন। হ্যাঁ, তো তার অভিজ্ঞতায় প্রভুপাদের সময় তারা বলছেন, এই বদ্রীনারায়ণ স্বামী মহারাজ বলছেন যে তখনকার দিনে প্রভুপাদ চেয়েছিলেন যে ভক্তরা কিছুটা সংস্কৃত জ্ঞানের প্রতি একটুখানি যেন অবগত হয়, সংস্কৃত শিক্ষার প্রতি। কেননা আমাদের সমস্ত শাস্ত্রেই সংস্কৃত আছে, গীতা থেকে শুরু করে সমস্ত কিছু, ঈশোপনিষদ। তো এরকম প্রভুপাদ তিনি বসতেন, ভক্তদের নিয়ে বসতেন, ওং পূর্ণমিদং পূর্ণমদ, এই যে শ্লোকটা ঈশোপনিষদে, এগুলো আপনার ওনারা শিল প্রভুপাদ এদেরকে মুখস্থ করাতেন, অর্থ বুঝিয়ে দিতেন, আরও কিছু বলতেন। তো অনেকে চেষ্টা করেছেন এই সংস্কৃত শেখার। তো দেখলেন বদ্রীনারায়ণ স্বামী মহারাজ যে এটা অতটা সোজা লাগছে না। হ্যাঁ, কয়েকজন সাফল্য লাভ করেছেন, ২-৩ জন, আর অধিকাংশই ভালো শিখতে পারছেন না। তা প্রভুপাদ বলছেন, দেখো এই গ্রন্থগুলো প্রথমত তোমাদের জন্যই রচিত হয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়বে, জানতে পারবে, হুম, তাহলে ভালো করে প্রচার করতে পারবে। প্রভুপাদ কিছু নতুন নতুন জিনিস বলতেন। কৃষ্ণলীলায় যে কংস, যে এই কৃষ্ণকে হত্যা করার জন্য দেবকী, তার বোন তো দেবকী না, হ্যাঁ দেবকী তো তার বোন, তাকে হত্যা করার জন্য কত চেষ্টা করেছে। তো প্রথমে তো তার সন্তানকে হত্যা করছে। নারদ মুনি তাকে এই যে যাতে কৃষ্ণের অবতরণটা ত্বরান্বিত হয়, এই জন্য যে অষ্টম গর্ভে যে সন্তান, সেই হত্যা করবে কংসকে, তাই তো? তো এখন নারদ মুনি এসে তাকে উত্তেজিত করে, এটা প্রভুপাদ বলছেন বিভিন্ন, বদ্রীনাথ মহারাজ বলছেন যে প্রভুপাদ কিছু কিছু বলতেন যেগুলো কৃষ্ণ বইতে সাধারণত দেখা যায়নি। তা প্রভুপাদ বলছেন যে নারদ মুনি যাতে কৃষ্ণের অবতরণ যাতে ত্বরান্বিত হয়, এই জন্য কংসকে একটু উত্তেজিত করে দিচ্ছেন যে তুমি কি মনে করেছো অষ্টম গর্ভ কখন হবে, তখন কে ও বিভিন্নভাবে অষ্টম গোনা যেতে পারে, 1 2 3 4 5 6 7 8 বিভিন্ন দিকে, কারণ কোনটা অষ্টম গর্ভ তুমি বুঝতে পারবে না। এই জন্য তুমি কি করবে, তখন তো বুঝতে পেরেছে যে না, আমাকে প্রত্যেকটা সন্তানকে হত্যা করতে হবে। তো এখন আপনারা জানেন যে তারা কারা ছিল পূর্ব জীবনে। তো প্রভুপাদ এই জিনিসগুলো কিছু নতুন নতুন জিনিস বলতেন, সেটা বদ্রীনাথ প্রভু বা বদ্রীনাথ স্বামী মহারাজ তিনি আমাদের বলছেন যে প্রভুপাদ কৃষ্ণ বইতে যেগুলো ছিল না, সেগুলো ওদের সঙ্গে সান্নিধ্যে আলাদা করে স্পেশালভাবে আলোচনা করতেন, যেগুলো অনেকে আমরা জানি না। তো উনি সেটা একটা দিক বললেন, এইটা অনেকের ক্লাসে অনেক সময় আলোচনা করে, তাই না? তো মানে কংস যেন তার পাপের ঘোড়াটা পূর্ণ হয় তাড়াতাড়ি, পাপের ঘোড়াটা পূর্ণ না হলে তো তাকে বধ করা যাচ্ছে, এই যে নারদ মুনি তাকে ত্বরান্বিত করছেন, মানে উত্তেজিত করে দিচ্ছেন, এটা জানতে পারলাম আমরা। আর ওই মহারাজের এক বন্ধু, তার নাম হচ্ছে তেজস।
তেজস তেজস বলছেন যে প্রভুপাদ বিদেশ থেকে এসছেন, দিল্লিতে এসছেন, দিল্লি এয়ারপোর্টে। তা তেজস প্রভু বলছেন এই আমাদের বদ্রীনাথ স্বামী মহারাজকে যে তাহলে আমরা একটা কাজ করি, ব্যাসাসনটা নিয়ে যাই। আচ্ছা খুব সুন্দর সুন্দর ব্যাসাসন তো আপনারা দেখেছেন না আগেকার দিনে, সুন্দর 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 হ্যাঁ ব্যাসাসন, লাল পিছনে হলুদ রঙের বিরাট বিশাল বিশাল ব্যাসাসন তো নিয়ে চলে গেছে একেবারে এয়ারপোর্টে। হুম নিয়ে গিয়ে সব একদম আরতি প্লেট সাজিয়েছে, করতাল মৃদঙ্গ সব সুন্দর, কীর্তন শুরু হচ্ছে হবে। হ্যাঁ, তেমন সময় ওই তেজস গেছে প্রভুপাদকে মালা পরাতে। তা প্রভুপাদ তেজসকে বলে, থামো, ঠিক আছে, চমকে গেছে, থামো। তো আমি যে গ্রন্থগুলো তোমাদের গ্রন্থ বিক্রয়ের কথা বলা হচ্ছে, বিক্রয় করছো তো ভালো করে, গ্রন্থ বিতরণ হচ্ছে? হ্যাঁ হচ্ছে প্রভুপাদ, তাহলে আরতি শুরু করো। আচ্ছা তখন আরতি হ্যাঁ। শুরু করতে প্রভুপাদ কতটা প্র্যাকটিক্যাল, উনি মানে ইমোশনাল না যে আরতি তো করা উচিত, হ্যাঁ গুরুদেব শিষ্য গুরুদেব আরতি করবে না, হ্যাঁ এ তো শাস্ত্রে আছে। হ্যাঁ কিন্তু বেশি ভাব দেখিয়ে যে ভাব দেখালাম, হুম। কিন্তু আমাদের কাজটা হলো না, গুরুদেবের নির্দেশটা গুরুদেব পালন না নির্দেশটা করে পালন হলো না। হ্যাঁ গুরুদেবকে এটা আরতি- ওর লেখা নেই, গ্রন্থে লেখা নেই, কিংবা এতটা হুম। বলছে না আমাদের হুম। বুদ্ধিনারায়ণ প্রভু। এটা আমরা আমাদের এই ভাবে, আমাদের মধ্যে আবার ভাব এসে গেছে, হ্যাঁ আমরা একটু আলোচনা করছি আর কি। হ্যাঁ, যে এটা আমাদের বিবেচনা করেছে যে আমরা শুধু ওই তার মানে ওই আনুষঙ্গিকগুলোই দেখলাম যে পুজো করতে হবে, করছি, কিন্তু যে নির্দেশটা প্রভু যেটা বললেন, হুম যে নির্দেশটাকে আপনার পালন করলাম সেটা না। তো আমাদের তেজস প্রভু দেখালেন যে তিনি নির্দেশটা পালন করেছেন আগে, হুম করার পরে তিনি তারপর আরতি তারপরে করতে আরতি এসেছেন করছে। প্রভুদের কাছে প্রভুপাদ এটাকে শিওর করে নিলেন যে হ্যাঁ, হুম। কনফার্ম করে যে না ঠিক আছে যে ঠিক আছে, ঠিক করেছে আমার শিষ্য, এবার তোমরা আরতি করতে পারো। তো এর তাহলে থেকে আমরা প্রভুপাদের শিক্ষা গ্রন্থ বিতরণ গ্রন্থ হ্যাঁ। অধ্যয়ন প্রভুপাদ কত ভালোবাসতেন এবং সেটাকে অ্যাসিওর করছেন এবং সেটাকে গুরুত্ব দিচ্ছেন সবার সামনে এয়ারপোর্টে হুম। এই আমেরিকাতে আপনার কে কতজন গেছেন জানি না, সেখানে লগুনা বিচ বলে একটা বিচ আছে, সি বিচ, লগুনা বিচ, সেখানে একটা মন্দির আছে আমাদের। প্রভু তো যার সম্বন্ধে আলোচনা করছি, স্যান্ডিয়াগো মন্দিরের সভাপতি ছিলেন হ্যাঁ দীর্ঘদিন ধরে, হ্যাঁ বদ্রীনারায়ণ স্বামী। আর ওইখানেই এক জায়গা, তা লগুনা বিচে একটা মন্দির আছে, সেখানকার যে সভাপতি দীর্ঘদিন ধরে ছিলেন সভাপতি, তিনি ভক্তদেরকে না বাদাম তেল খাওয়াতেন, বাদাম তেলে ভাজা ভুজা খাওয়াতেন। আচ্ছা কিন্তু সবাই জানে যে ঘিটা ভালো, তখন প্রভুপাদের কাছে কমপ্লেন করেছে, হুম প্রভুপাদ এই দেখুন সবাই দীর্ঘদিন ধরে বাদাম তেল খাচ্ছে, হুম হ্যাঁ আমাদের এই প্রেসিডেন্ট। তো ভক্তরা, এমনকি এই মহারাজ বুদ্ধিমান স্বামী মহারাজ, তিনিও তখন ওই একটা কি বলবো অসহযোগ আন্দোলন, আচ্ছা যে ইসকনের মধ্যে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন এর বর্ণনা করছেন যে এরকম চলবে না, চলতে পারে না, আমরা খাবো না, আমরা এরকম কিছু একটা, বুঝলেন তো, হ্যাঁ, আপনারা বুঝে নিন। হুম, তো উনি এই ভাষা বর্ণনা করছেন যে আমরা একটা অসহযোগ আন্দোলন করলাম। তাই প্রভুপাদকে কি বললাম যে উনি একটু বোঝান এই যে বাদাম তেলটা কি ভালো কিনা। হুম, তখন বলে, দেখো তুমি কি করছো, বাদাম তেল ভালো না, তুমি কি মনে হয় বাদাম তেল ভালো? হুম, হ্যাঁ হ্যাঁ প্রভুপাদ, আমি তো রান্না করছি। প্রভু বলে, ঠিক আছে তুমি যা মনে হয়, যা খুশি যা রান্না করো। হুম, তখন উনি আরো খুশি হলেন, হ্যাঁ প্রেসিডেন্ট লাগুনা বিচ মন্দিরের। তো বললেন যে না ঠিক আছে, তো আনন্দ পেয়েছেন বেশ। তখন ভক্তরা প্রভুপাদকে বলছে, প্রভুপা উনি তো আরো আনন্দ পেয়েছে, উৎসাহ সহকারে আরো ভালো ওই বাদাম হুম, তেল সে চালিয়ে বাদাম যাচ্ছে, তেলই ইউজ করছে ইউজ করে যাচ্ছে। তখন আবার ডাকলেন, বেশ শোনো, ওই প্রেসিডেন্টকে ডাকলেন, বলছেন যে দেখো একবার কি হয়েছে, একজন ব্যক্তি এই বাদাম তেলের পকোড়া ভাজা খেয়েছেন, খাওয়ার পরে তারপরে কি হয়েছে প্রভুপাদ, আচ্ছা তার কি শরীর খারাপ হয়েছে? বেশ, তারপরে কি হয়েছে জানো, ওই পকোড়া খেয়ে বাদাম তেলে তিনি মারা গেছেন। এ বাবা তখন চমকে, মারা গেছেন? হ্যাঁ তো সবাই, উনি অবাক আর ভক্তরা খুশি। আর এখানেই বাদাম তেলের তাৎপর্য সমাপ্ত। হ্যাঁ, তো আর এখানে বাদাম তেলের মানে আর রান্না হয়নি। তার থেকে ঘি দিয়ে, সত্যি মারা গেছে ব্যাপারটা কি হলো না এটা প্রভুপাদ বললেন আচ্ছা যে কোনো এক জায়গায় কোন এক জায়গায় বাদাম তেলের পকোড়া খেয়ে মারা গেছে। মারা গেছে তো শুনেই মাথা খারাপ, ওরা বুঝতে যায় আর বাদাম তেল, রাঁধুনি আর সাহস পায়নি আর বাদাম তেল আর- রান্না করতে নাহলে মানে বন্ধ করবে না তো। ও প্রভুপাদ একটা লীলা করে দিল এটা দিয়ে কিছু জানি না আমরা, তো ওইখানে ফুল স্টপ, বাদাম stop. তেলের ফুল স্টপ। ওইখানে পুলিশটাও আর না হয়নি বাদাম তেল। আপনারা আশা করি তারপর বুঝতে আবার পেরেছেন, ঘি দিয়ে শুরু আশা হয়েছে করি আপনারা বুঝতে পেরেছেন, হুম, আর আমার সঞ্চালক প্রভু আশা করি বুঝতে পেরেছেন লীলাটা। ব্যাপারটা বুঝতে পেরেছি তো বাদাম তেলে উনি যে একরকম ভাবে বাদাম তেল চালিয়ে হ্যাঁ, যাচ্ছেন, প্রথমে কি উনি করে চাইছেন বলছে? খরচা বাঁচাতে, প্রেসিডেন্ট তো উনি আচ্ছা জানেন বাদাম তেলের দাম ঘিয়ের দাম বেশি বাদাম তেলের দাম কম খরচা বাঁচাতে চান, কিন্তু খরচা বাঁচাতে গিয়ে যে শরীর খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে যায় ভক্তরা চাইছে না, হ্যাঁ তো এটা বিবেচনা করতে হবে না।
হুম। যে ভক্তদের মুখ মানে ব্রাহ্মণের মুখ প্রভুপাদ দিয়ে দুইজনকে সাপোর্ট করলেন। হ্যাঁ, আল্টিমেট কিন্তু প্রথমে প্রেসিডেন্টকে সাপোর্ট করলেন, হ্যাঁ। তারপর ভক্তদেরকে সাপোর্ট করলেন। ভগবান যে ভোগ নিবেদন করছেন না আপনারা, ভগবান যে গ্রহণ করছেন কার মুখ দিয়ে ভগবান পান? ব্রাহ্মণের মুখ দিয়ে। হ্যাঁ, ব্রাহ্মণ, ভক্ত, বৈষ্ণব হ্যাঁ, তারা রাজি হচ্ছে না। তারা রাজি তাহলে হচ্ছে না। ভগবান কি খুশি হতে পারে? খুশি আপনারা হবে এটা না। বুঝে দেখেন, ভগবান কি যে খুশি হচ্ছে কিনা কি করে বুঝবেন? কি করে বলবো? এইগুলো তার প্রমাণ যে ভক্তরা খুশি হচ্ছে না, গুরুদেব খুশি হচ্ছে না, হুম। কর্তৃপক্ষ খুশি হচ্ছে খুশি না। হচ্ছে না। আমাদের অনেকগুলো দায়িত্ব আছে, ভক্তদের খুশি করা, কর্তৃপক্ষ খুশি করা, হ্যাঁ? গুরুদেবকে খুশি করা। তাহলে এইভাবে পরম্পরা দ্বারা আমরা কৃষ্ণকে খুশি করতে পারবো। হুম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।